ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার একটি সরু গলি। একসময় যেখানে ঝগড়া বিবাদী ছিল নিত্যদিনের চিত্র, সেই জায়গায় গড়ে উঠেছে রংতুলি আর সৃজনশীলতার এক উজ্জ্বল কেন্দ্র, হাতেখড়ি আর্ট একাডেমি। একাডেমির দেওয়াল জুড়ে রংতুলির আঁচড়ে আঁকা হয়েছে নানা ধরনের 3D চিত্র। এসব ক্যামেরায় ধারণ করলে মনে হয় যেন বাস্তব চিত্র, যা সবার মন কেড়ে নেয়। শিশু থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তোলে তাদের কল্পনার জগৎ। ভাইয়ের কাছে প্রশিক্ষণ পাওয়ার পর আমি খুবই ভালোভাবে আর্ট আয়ত্ত করতে পারলাম। তারপরে ভাইয়ার রানিং অবস্থায় ভাইয়ার স্কুলে মাঝে মধ্যে আমি ক্লাস নিচ্ছি। আমি দীর্ঘদিন ধরে এখানে আছি, শিখে অনেক ভালো লাগছে, ডেভেলপ হয়েছি, আরো শিখতে চাই, অনেক কিছু করতে চাই। 3 বছর ধরে আমি এখানে ড্রয়িং শিখছি। আমার এখানে অনেক পরিবর্তন দেখা গেছে। আমি সাধারণ স্কুলে পড়ি, আমি ক্লাস 4 পড়ি, আমি বই আর্ট শিখি। কোথাও প্রাণী দৌড়াচ্ছে, কোথাও মনে হয় কেউ নাচছে কিংবা ঘাস খাচ্ছে। এমন ভ্রম সৃষ্টি করা এসব চিত্র প্রশিক্ষণার্থীদের পাশাপাশি মুগ্ধ করেছে অভিভাবকদেরও। স্যার যেরকম একটা সুন্দর নাম দিয়েছেন হাতে করি, স্যার ওইরকম ভাবেই বাচ্চাদেরকে গড়ে তুলছেন, হাতে ধরে কাজ শিখাচ্ছেন। আমি যার কাছে ছোটবেলায় শিখেছি, এখন আমার বাচ্চাও তার কাছে শিখতে চলে স্যারের কাছে। ইলেকট্রনিক ডিভাইসের দিকে আসক্ত হয়ে যায় এবং আমি সঙ্গত কারণে তাকে একটু ভুলিয়ে দেওয়ার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে আমি তাকে এই আর্ট থেকে বেছে নিয়েছি এবং আমি আশাবাদী যে সে আর্টে অনেক ভালো করবে। 2007 সালে প্রতিষ্ঠিত এই একাডেমি চিত্রশিল্পী মকবুল হোসেন সজীবের স্বপ্ন থেকে জন্ম নেওয়া একটি প্রতিষ্ঠান। তার স্বপ্ন একদিন নিজের একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করা। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও থেমে নেই তার পথ চলা। আমরা একটা আর্ট গ্যালারি করব। ওয়ার্ল্ড আর্ট ভিলেজটা হলো এখানে যে বাচ্চা যে ধরনের মেধা তার ওইদিকে কাজ করে সে ওইভাবে কাজ করত এবং বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসলে এটা একটা মিলন মেলা হইতো। তো এটা আসলে আমারও দুর্ভাগ্য, আমার ওই ধরনের কোনো ক্যাপাসিটি নাই, যার কারণে আমি করতে পারি নাই। তবে আমার এই ছোট্ট পরিসরে যে জায়গাটা আছে এই জায়গাটাই আমি করতেছি আজকে দীর্ঘ 16-17 বছর যাবত। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে পৃষ্ঠপোষকতার অভাবে অনেক সম্ভাবনাময় উদ্যোগ থেমে যায়। আশা করি সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন। এই হাতে ধরে আমি উত্তরোত্তর উন্নতি সাফল্য কামনা করি। আর আপনারা যেভাবে বলেছেন যে আমাদের দল এখন রাজনৈতিক দল ক্ষমতায় আছে, আমাদের কি করণীয় আছে, আমরা আসলে এই ধরনের শিক্ষা সংস্কৃতি এবং মেধা বিকাশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আমরা ঐক্যবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা ইনশাল্লাহ এই ধরনের সকল প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ সহযোগিতা করব এবং হাতে করে উত্তরোত্তর উন্নতি এবং সফলতা কামনা করব। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে একদিন ওয়ার্ল্ড আর্ট ভিলেজ গড়ে তুলবেন, এমন স্বপ্ন চিত্রশিল্পী মকবুল হোসেন সজীবের।